যেখানে ছিলাম গ্রামে চলছে তো গলা একটু সবাই ফেলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওই গতকাল এর আগে একটা লাইন ক্লাস হচ্ছিলাম না, এর আগে একটা হচ্ছে কি ওই মা লাহুম লম ইউমিনু, ওই মাটা মা লাহুম লম ইউমিনু, মাটা হবে যে মা ইস্তেফহামিয়া মুবতাদারি, মা ইস্তেফহামিয়া মুবতাদা। ওই খেয়াল করো, মাটা মা ইস্তেফহামিয়া আপনাকে জিজ্ঞাসা করা, কারণ ওমা আলাইকা ইল্লাল বালাগ, ওমা আলাইকা আপনার দায়িত্ব হলো শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া। অন্য জায়গায় বলছে না রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে কোনো দারোগা বানিয়ে পাঠাইনি, আপনাকে কোনো দারোগা বানিয়ে, শুধু আপনার দায়িত্ব হলো আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দেওয়া, মানলে মানবে না, ঠিক আছে না? তারপর আসো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। করো ওয়ালান তারদা, এই খেয়াল করো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়া ওয়ালান তারদা আনকাল, ওয়ালান তারদা কখনো সন্তুষ্ট হবে না, এই ওয়ালান তারদা কখনো সন্তুষ্ট, আবার তকরার করে এই কথা বুঝাচ্ছে রে, অর্থাৎ সন্তুষ্ট না হওয়ার ব্যাপারে ইহুদিরা যেরকম, সন্তুষ্ট না হওয়ার ব্যাপারে ইহুদিরা যেরকম, নসরারাও সেই রকম। নসরা কোনো একটু কম সেটা নয়, আপনার পর্যায়ে বুঝার জন্য মানে বস্ততা, বর্তমানে কি বস্ততা আদাহু যায় যায় ইসলাম ওয়ালাইন, এই ওয়ালাইন লামু কসমি, লামু কসমি, দেখো ওয়ালাইন ওয়াত, এই খেয়াল করো, ওয়াত ওয়াত হরফ লাম হলো হরফে কসম, ওই এটা আসলে ওই লামানি লাল্লাহে, দেখেন লাম তো লামে কসম না, ওয়ালাইন ওয়া লামু কসমি, তুমি কি বলবে যে ওয়া ওয়াল্লাহি বলো না, ওই ওয়ালিল্লাহি বলো, ওয়ালিল্লাহি লাম না, না লামটা জবাবে কসমের লাম, লাম তো জবাবে কসম, ঠিক আছে, তুমি ওয়াল্লাহি বলো, ওয়াল্লাহি লাম তো জবাবে কসমের লাম, অর্থাৎ এটা জবাবে কসমের মধ্যে আসে দেরি, তুমি ওয়াল্লাহি ওয়াল্লাহি, ঠিক আছে কথা, তুমি ওয়াল্লাহি আল্লাহর শপথ, ওয়া খেয়াল করো আল্লাহর, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লাইন লামু কসমি, ওয়া খেয়াল করো ইন ইত্তাবাতা, ইন ইত্তাবাতা, এই খেয়াল করো ওয়ালা ইন লামু কসমি, লামু কি লামু কসমি, ইন ইত্তাবাতা, যদি আপনি কি করেন, আপনি যদি অনুসরণ করেন কাকে, আপনি যদি কাকে অনুসরণ করেন, আপনি যদি ইন ইত্তাবাতা, আপনি যদি অনুসরণ করেন আহওয়া আহুম, এটা লামটা বলবে যে লামটা ওই গিয়া ধরবে যে এটা নিরব্বিকা ধরো, নিরব্বিকা, অর্থাৎ ওই গিয়া যখন কসমকে হরফ রাখা হয় তখন অনেক সময় কসমের লামেটা কোথায় এনে দেয়, জবাবে কসমের মধ্যে। আমরা যখন কসমটা উল্লেখ করব তখন নামটাকে কোথায় নিয়ে যাবো, কসমের মধ্যে নিয়ে যাবো, যদি হবে দেখি নিরব্বিকা, নিরব্বিকা আপনার প্রভুর শপথ, আপনার প্রভুর বলে নিরব্বিকা আপনার প্রভুর শপথ, ইন ইত্তাবাত, কথাটা বোঝা গেছে? তার জিনিসটা হলো এইভাবে, অর্থাৎ অনেক সময় ওই দিন বলছিলাম, অনেক সময় দেখবে কসমে বারোতে নাই, কিন্তু কসমের হরফ যেটা আছে সেটা দিয়েছে কোথায়, কথাটা বোঝা গেছে? এইটা হলো সেটা, অর্থাৎ কসমটাকে হরফ করে ফেলতেন, কসমের হরফ যেটা লাম সেটা খেয়াল করো, ওয়ালা ইন আইকা, এটাকে কে বলে নারব্বিকা, নারব্বিকা, যদি ওয়ালা ইন এই খেয়াল করো, এই লামটা তো লামে কসম, ইন যদি ইত্তাবাতা আপনি যদি কি করেন, আপনি যদি অনুসরণ করেন আহওয়া আহুম, এটা বলবে যে লারব্বিকা, লারব্বিকা আপনার প্রভুর শপথ, ইন ইত্তাবাতা, ইন ইত্তাবাতা আপনি যদি কি করেন, অনুসরণ করেন আহওয়া আহুম, তাদের প্রবৃত্তিকে, তাদের হাহেসকে, তারা যেটা তারা কি থাকছে, তাদের ধর্মকে অনুসরণ করেন, যদি আপনি যদি তাদের হাহেস, তাদের আকাঙ্ক্ষাকে যদি অনুসরণ করেন, কোন আকাঙ্ক্ষা, আল্লাতী ইয়াদউনাকা, আল্লাতী ওয়া আল্লাতী ইলাইহা, যেদিকে ইয়াদউনাকা তারা আপনাকে আহ্বান করতেছে, ওয়া তারা যেদিকে আপনাকে আহ্বান করতেছে, যেটা তাদের হাহেস, আপনি যদি সেটাকে কি করেন, অনুসরণ করেন, ফারদান লৌ ভরসা, ফারদান মানে লৌ ভরসা, যদি মেনে নিলাম,
ওয়া বাস্তবে না মেনে নিলাম রে ফরদান মানে কি লৌ ফরজ না বলি আমরা লৌ ফরজ না যদি মেনে ধরে নিলাম আপনি তাদের ধর্মকে তাদের হা হেসকে কি করলেন ধরে নিলাম আপনি তাদের হা হেসকে কি করলেন এটা হলো ফরদান কথাটা বুঝতে পারছো মেনে নেওয়া ফরদান মানে কি মেনে নেওয়া হলো আপনি তাদের ধর্মটাকে কি করেছেন অনুসরণ করেছেন বাদ আল্লাযী উহার পরে যা আকা আপনার কাছে আসার মিনাল এলমে আপনার কাছে এলম আসার পরে মানে ওহী আসার পরে আপনি যদি ধরে নিলাম তাদের হা হেসকে অনুসরণ করেছেন তারা যেই দিকে আপনাকে আহ্বান করতেছে আপনি সেটা কি করেছেন অনুসরণ করেছেন বলে মা লাখা মা তাহলে কি হবে আপনার জন্য হবে না মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে মিন ওয়ালিয়িন কোন অভিভাবক আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন অভিভাবক হবে না ইয়াহ ফাদুকা যে অভিভাবকে আপনাকে কি করবে হেফাজত করবে ওয়ালা নাসিরিন এবং আপনার জন্য কোনো সাহায্যকারী হবে এখন কথা খেয়াল করো বললেন কাকে খেতাব করছেন কাকে আপনি যদি তাদের হা হেসকে অনুসরণ করেন দেখবে বিষয় উম্মতের কিন্তু হেফাজ করেন কাকে বিষয় কি উম্মতের কিন্তু হেফাজ করেন ওই সুরে পাতা শুরুতেও আছে না দাম্বাখা জায়গার মধ্যে দেখবে যে উদ্দেশ্য উম্মত কিন্তু হেফাজত করা হয় কাকে কেন রসুল্লাহকে হেফাজত করেন কেন আমি একটা মামলা করছি হুরের মধ্যে মনে করো আল্লাহ তোমাদের আমাদের সবাইকে এই সমস্ত মামলা টামলায় ফালতু কাজগুলো থেকে কি করুক এমনি বুঝার জন্য বলতেছি তাহলেও হরস না ওই এখন মামলা একটা উকিল নিয়োগ করছো মামলা করছো তো তুমি উকিল একটা নিয়োগ করছো এখানে বিচারকটা দিয়ে হেফাজত করবে কাকে আপনি এই দুষ্টা করেছেন আপনি এই দুষ্টা উকিলে করছে না মুয়াক্কেলে করছে মুয়াক্কেলে কিন্তু হেফাজত হয় আর এখানে তিনিও আবার উকিলও আবার তোমার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় আমার মুয়াক্কেল দেবে না আমি নির্দোষ দেখেন এই প্রমাণ আমি নির্দোষ এই কি কারণ উকিল আর মুয়াক্কিল অর্থাৎ মুয়াক্কেল মানে উকিল বানানেওয়ালা অর্থাৎ মুয়াক্কিলের যাবতীয় বারপুদা যিনি উকিলকে কি করে দিয়েছেন রসুল এটা আমাদের উম্মতের সমস্ত কিছু দায়িত্ব রসুলে নিজেই নিয়ে গেছেন যার কারণে এটা খেতাব হবে কাকে রসুলকে অর্থাৎ উম্মত আর রসুলের মধ্যে এমন এক ওই সিদ্ধতে তাল্লুক এটা আর উম্মতকে কি করা হয় খেতাব করা হয় না খেতাব করা হবে কাকে এখানে আচ্ছা রসুলকে কোনদিন অনুসরণ করবে এটা হলো আমাদেরকে বলতেছে আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে ওহী এসেছে বর্ণনা এসেছে দলিল এসেছে এরপরেও যদি তোমরা কি করো আমার রাস্তা বাদ দিয়ে আমার রসুলের বাদ দিয়ে তাদেরকে অনুসরণ করো তোমাদের জন্য এই অবস্থা কথাটা বোঝা গেছে বলে কি আল্লাহ এটা ফেরার কায়দা এটা হেফাজত হবে যে উকিলকে কিন্তু মকসদ উকিল নয় তাহলে এখন খেয়াল করো ও আবার খেয়াল করো এই ওয়ালাইন নামু কসমিন ইত্তাবাতা যদি আপনি অনুসরণ করেন আওয়াহু তাদের হা হেসকে আল্লাতি ইলাইহা যেদিকে ইয়াদউনাকা তারা আপনাকে কি করতেছে তারা আপনাকে আহ্বান করতেছে ফরদান ধরে নিলাম বাদ আল্লাযী উহার পরে যাকা আপনার কাছে আসার পরে মিনাল ইলমে ওয়া বাদ আল্লাযী উহার পরে যাকা যা আপনার কাছে ওয়া উহার পরে যা আপনার কাছে যা ফেলের ফাইল জমিনে হুয়া তার মধ্যে আল্লাযী উহার পরে যা আপনার কাছে এসেছে মিনাল ইলমে ইলম হতে আয়াল ওহী মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে তখন মালাকা ও আপনি যদি অনুসরণ করেন এই উম্মত তোমরা যদি অনুসরণ করো তাহলে মালাকা আপনার জন্য হবে না তোমাদের জন্য হবে না মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে মিন ওয়ালিয়িন অভিভাবক ইয়াহফাজুকা যে অভিভাবককে তোমাকে কি করবে আপনাকে হেফাজত করবেন ওয়ালা নাসিরিন এবং সাহায্যকারীও হবে না ইয়ামনাউকা যিনি আপনাকে রক্ষা করবেন মিনহু আল্লাহ থেকে এমন সাহায্যকারী আপনার জন্য হবে না যিনি আপনাকে আল্লাহ থেকে কি করবেন রক্ষা করবেন কথাটা বোঝা গেছে
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, আতাইনাহুম যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আল কিতাবা ওই আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, আতাইনাহুম যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আল কিতাবা কিতাব, এটা হলো মুবতাদাউ, এটা কি মুবতাদা, ওয়া ওই সমস্ত লোকেরা যাদেরকে আমি কিতাব দিয়েছি, এটা হলো মুবতাদা, ইয়াতুলুনাহু তারা তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি, হাক্কা তেলাওয়াতিহি হার মতটা কিতাব, কিতাবের যথাযথ তেলাওয়াত, কিতাবের যথাযথ তেলাওয়াত, ওয়া যারা ইয়াতুলুনা তারা তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি, এটা আসলে হলো ওয়া ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ, তেলাওয়াতান হাক্কান, তেলাওয়াতান এটা আসলে কি তেলাওয়াতান, তেলাওয়াত হলো মফউলে মুতলাক, ওই তেলাওয়াত কি তেলাওয়াত হলো মফউলে মুতলাক, এখান থেকে সিফাত হলো কি হাক্কান, এমন তেলাওয়াত যেটা হক, যেটা কি সঠিক, যেটা কি ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ, তোমাদেরকে আগেই বলেছিলাম ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ কোনো কায়দা নাই, বা ইদাফাতু মাওসুফ ইলাল সিফাত এটা কোনো কায়দা নাই, কিন্তু এটা হলো বদাহের, কিন্তু এটা কি করতে হবে, তাবিদ করতে হবে, যত ইদাফাতু সিফাত ইলাল মাওসুফ দেখবে, যত ইদাফাতু মাওসুফ ইলাল সিফাত দেখবে, সবগুলো কি করতে হবে, তাবিদ করতে হবে, তবে এরকম থাকবে যেমন আছে আরো জায়গা আছে, এগুলো কি হবে রে, তাবিদ হবে রে। বলে এখন খেয়াল করো, ওই আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, আতাইনাহুম যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আল কিতাবা কিতাব এটা মুবতাদাউন, ইয়াতুলুনাহু তারা ওই কিতাবটাকে তেলাওয়াত করবে, হাক্কা তেলাওয়াতিহি ওই কিতাবের যথাযথ তেলাওয়াত, আইয়াকরাউনাহু তারা কিতাবটা পড়বে, কামা উনজিলা যেভাবে অবতরণ করা হয়েছে, ওয়া যেভাবে কিতাবটা অবতরণ করা হয়েছে সেইভাবে তারা কিতাবটাকে তেলাওয়াত করবে, ওয়াল জুমলাতু হালুন ওয়া ইয়াতুলুনাহু হাক্কা তেলাওয়াতি, এটা মাসকালের জুমলা, এটা জুমলা হালিয়া, জুমলা কি ওয়াল জুমলাতু হালুন, ওয়াল জুমলাতু যাদেরকে আমি কিতাব দিয়েছি এমত অবস্থায় তারা কিতাবটা যথাযথ কি করে, এমত অবস্থায় তারা কিতাবটা যথাযথ কি করে, এটা ওয়াল জুমলাতু হালুন। তারপরে ওয়াকেল করো, ওই আপনার হক্কা 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 এটা হলো নুসিয়া বলো না, হক্কা এটা হলো নুসিবা, তাকে কি দেওয়া হয়েছে, ওয়া হক্কা হক্কা এটা হক্কা তেলাওয়াতি আছে না, তাহলে হক্কা এটা মুসিবা নসব দেওয়া হয়েছে আলাল মসদার, মানে মফউলে মুতলাক হিসেবে, অর্থাৎ এটা আসলে ছিল তেলাওয়াতান হক্কান, ওই তেলাওয়াতান হক্কান সেই হিসেবে এটাকে কি দেওয়া হয়েছে, মানে মফউলে মুতলাক হিসেবে নসব দেওয়া হয়েছে। বলে এখন খেয়াল করো, ও হক্কা এটা নুসিবা সেটাকে নসব দেওয়া হয়েছে আলাল মসদার কি হিসেবে, ওয়াল খবরু ওই আল্লাযীনা আতাইনাহুল কিতাবা মুবতাদা বলছিলাম না, ওই আল্লাযীনা আতাইনাহুল কিতাবা মুবতাদা বলছিলাম না, আর মাসকালটা কি হাল। বলে এখন ওয়াল খবরু আর খবর হলো উলাইকা ওই সমস্ত লোকেরা, ওয়া যারা তাদেরকে আমি কিতাব দিয়েছি আর কিতাবটা তারা যথাযথ কি করে তেলাওয়াত করে, উলাইকা ওই সমস্ত লোকেরা, এই খবর বলতেছে ওই সমস্ত লোকেরা, ইউমিনুনা তারা বিশ্বাস স্থাপন করে, বিহি ওহার সাথে, ওহার সাথে তারা কি করে, ওই কিতাব যারা কিতাবটাকে কি করে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাবটা কি করে যথাযথ তেলাওয়াত করে, আমার পক্ষ থেকে রায় দেওয়া হচ্ছে যে তারা কিতাবটার উপর যথাযথ কি করেছে, বিশ্বাস স্থাপন করে। উলাইকা ওই সমস্ত লোকেরা, ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে, বিহি ওই কিতাবের সাথে। ওয়া খেয়াল করো, নাযালাত এটা নাযিল হয়েছে, এই আয়াতটা কি হয়েছে, নাযিল হয়েছে, কি জামাতিন ওই জামাতের ব্যাপারে, কাদিমু যারা এসেছে, ওই কাদিমু যারা এসেছে, মিনাল হাবশাতে ওই সৈয়দনা জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব উনার কাফেলারি হাবশা থেকে এসেছিল, এসে তারপরে মদিনায়ে পাকে এসে কি হয়েছিল, মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন, এটা তোমরা হাদিসে পাকের মধ্যেও পড়েছো। ওয়া গাল করো না, কি বলবো বলো না, কিন্তু বলা থাকলে বলো না, তারা ওয়া খেয়াল করো, বলতে কোনো অসুবিধা নাই, আমরা তো শিখতে বলছি, আমরা কি সব শিখে ফেলছি নাকি, না তারা এই খেয়াল করো, না তারা অবতীর্ণ হয়েছে, আয়াতে গরিবাটা কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, জামাতিন ওয়া কিসের মধ্যে, জামাতের ক্ষেত্রে, ওয়া ওই জামাতের ক্ষেত্রে আয়াতটা নাযিল হয়েছে, কাদিমু যারা এসেছে, মিনাল হাবশাতে হাবশা হতে, ওয়া আসলামু এই তাদের সামনে আয়াতটা কি হয়েছিল নাযিল, বলে ওয়ামান ওই ব্যক্তি, ইয়াকফুর যারা কুফরি করবে, বিহি কিতাবুল্লাহর সাথে, আই বিল কিতাবে, ওয়া ওয়ামান ওই ব্যক্তি, ইয়াকফুর যারা কুফরি করবে, অস্বীকার করবে, বিহি
এই কিতাবকে আই বিল কিতাব আই বিল কিতাবিল মুতা বিল কিতাবিল মুতা ওই কিতাবের সাথে মুতা যেটা দেওয়া হয়েছে ওই কিতাবকে যারা অস্বীকার করবে যে কিতাবটা দেওয়া আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে না কিতাব দেওয়া হয়েছে কিনা বলি ওমান ওই ব্যক্তি ইয়াকফুর যে অস্বীকার করবে বিহি কিতাবের সাথে আই বিল কিতাবিল মুতা ওই কিতাবের সাথে কিতাব দেওয়া হয়েছে তো অস্বীকার কেমনে করবে ওয়া বিআইন ইউহারিফাহু বিআইন ইউহারিফাহু ওয়া কিতাবুল্লাহর সাথে অস্বীকার কিতাবুল্লাহকে অস্বীকার কেমনে করবে বলো না বিআইন ইউহারিফাহু সেটাকে তারা তাহারিফ করে দেবে ওই সেটাকে তারা কি করে দিবে আমি যদি কিতাবটার উপর ঈমান আনি এটা দেখি আমি রব বদল করতে পারবো কারণ এটা হলো রবের কালাম তো রবের কালামকে আমি বন্দায় কিভাবে রব বদল করবো এখানে একটা আয়াত বাদ দিয়ে আমি একটা আরেকটা আয়াত সেটাকে কেমনে প্রবেশ করাবো কথাটা বোঝা গেছে যেখানে আমরা আমাদের আসাতে দায়ী করাম ওনাদের কোনো একটা লেখা আমাদেরকে দিলে এখানে ওনাদের লেখার ভিতরে আমরা একটা নিজেদের লেখা ঢুকাই দিলে আমানতের কি হবে খেয়ানত হবে এটা কি মানা হবে না না মানা হবে না মানা হবে রবের কালামের মধ্যে আমি বন্দায় কিভাবে ঢুকাবো বন্দার কালামের মধ্যে বন্দার কালাম ঢুকাইতে পারে না অনুমতি ছাড়া রবের কালামের মধ্যে খালেকের কালামের মধ্যে মখলুকে কেমনে ঢুকাবো বলে এখন খেয়াল করো আচ্ছা বুলা ওই ওয়ামান ওই ব্যক্তি ইয়াকফুরবিহি যারা কিতাবুল্লাহর সাথে কুফরি করে আই বিল কিতাবিল মুতা ওই কিতাবের সাথে যেটা দেওয়া হয়েছে কিভাবে অস্বীকার করবে বিআইন ইউহারিফাহু সেটাকে তাহারিফ করে দেবে পরিবর্তন করে দেবে ফাউলাইকা ওই সমস্ত লোকেরা হুমুল খাসিরুন তারাই হলো কি ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত কেন লেমুসিরিহিম তাদের যাত্রার কারণে তাদের তারা এগুলো করার মাধ্যমে কি দেশের দিকে যাচ্ছে রে তারা এগুলো করার মাধ্যমে কি দেশের দিকে যাচ্ছে না লেমুসিরিহিম তাদের যাত্রার কারণে ইলান্নারে এই সমস্ত কৃতকর্ম কি জাহান্নামের রাস্তা না জান্নাতের রাস্তা এই সমস্ত আল্লাহর কিতাবের মধ্যে তাহারিফ করা এটা তো জান্নাতের রাস্তা না এটা তো জাহান্নামের রাস্তা যদি বলা মুসিরিহিম তাদের যাত্রার কারণে ইলান্নারে জাহান্নামের দিকে আবার কোন জাহান্নাম আল মুআক্কাতাতে সেটাকে স্থায়ী আলাইহিম তাদের উপর এগুলো আগে বলছি এগুলোর ভাব এগুলো নাই ইয়া বানি ইসরাঈলা হে বনি ইসরাঈল উসকুরু তোমরা স্মরণ করো নিয়ামতি আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো আল্লাহ যেটা আনামতু আলাইকুম আমি তোমাদেরকে দিয়েছি ওয়ান্নি এবং আমি আল্লাহ ফাদ্দালতুকুম তোমাদেরকে কি করেছি ফজিলত দিয়েছি সম্মানিত করেছি আলাল আলামিন সমস্ত জাহানের উপর তাকাদ্দামা মিসলুহু তার মতো আগে গেছে তার মতো মানে এখানে বলে দিয়েছে এখানে আলম মানে কি আলম মানে বেজমানিহীন তাদের জমানার আলমের উপর তাদেরকে কি দিয়েছেন এগুলো আগে বলছেন না তাফসীর আগে বলে দিয়েছেন এই জন্য আমাদের মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে তাকাদ্দামা মিসলুহু তার মতো আগে গেছেন সুতরাং আমাদের তো আর বলার দরকার নাই তারপর আসো ওয়াত্তাকু তোমরা ভয় করো আই হাফু আসলে কি ছিল হাফু বলে ওয়াত্তাকু তোমরা ভয় করো আই হাফু ইয়াউমান ওই দিনকে তোমরা ওই দিনকে ভয় করো লা তাজিসি নাফসুন ওয়া লা তাজিসি আই লা তুকুনি ফায়দা দেবে না গনিউ মাতা গনিউন লা তাজিসি মাতা হলো জজিউন জিম সাইয়া লা তাজিদিনানি লা তুগনি ফায়দা দেবে না নফসুন এক আত্মা মানে এক মানুষে ফায়দা দেবে না আন নফসিন আরেক মানুষের ওয়া যেই দিন ওই ফিহে বলতেছে যেই দিন এক মানুষে আরেক মানুষের ফায়দা দেবে না শাইআন কুনু মানে কোনো কিছু বলি এক মানুষে আরেক মানুষের কোনো ফায়দা দেবে না এগুলো নাযিল হয়েছে কাফেরদের ব্যাপারে ঈমানদারদের ব্যাপারে আছে নাকি ওই যেগুলো শাফাআতের আয়াত এগুলো আছে খেয়াল করে এগুলো হলো ঈমানদারদের ব্যাপারে আর যেখানে শাফাআত নাই বলা হয়েছে সেগুলো কাফের মুশরিকের আয়াত অর্থাৎ প্রথম নফস দ্বারা বলছে মুমিনের নফস দ্বিতীয় নফস দ্বারা কাফেরের নফস এটাও একটা তাফসীর আছে এটাও একটা তাফসীর অর্থাৎ মুমিনে কাফেরের নফসের কোনো ফায়দা করবে না মুমিনের ফায়দা করবে কি কথা আর ঘুরে গেলে একই কথা আর অর্থাৎ এক কথাই যত
এই বেফায়দার আয়াত পাবে, অর্থাৎ ফায়দা করবে না, সাফাত করবে না, এগুলো ধরে নিবে লিল কুফার। আর যত সাফাতের আয়াত আছে এখানে এগুলো সব ধরবে লিল মুমিনিন। এটা হলো জেনারেল কায়দা। তাহলে আসো খেয়াল করো, ওয়াত্তাকু তোমরা কি করো, এই রহাবু তোমরা ভয় করো, ইয়ৌমান ওই দিনকে লা তাজিজি আই লা তুগুনি, ফায়দা দেবে না এক মানুষের এক আত্মায় আর নফসিন আরেক মানুষের, দিয়ে যেই দিন সাই আন কোনো কিছু, ওয়ালা ইউকুবালু ওয়ালা ইউকুবালু, এবং কবুল করা হবে না, এই কবুল করা হবে না, মিনহা নফস থেকে কোনো মানুষ থেকে কবুল করা হবে না, আদুন আই হেদাউ, আদুন মানে বরাবরি, আদুন মানে কি, অর্থাৎ এই পরিমাণ করেছি, এই পরিমাণ ফিরিয়া দিয়েছি, ওই এই পরিমাণ করেছি, এই পরিমাণ কি দিয়েছি, ফিরিয়া দিয়েছি, এটাকে বলা হয় আদলেরি। এটাকে বলা হয় কি, ধরো ওয়ালা ইউকবালু কবুল করা হবে না, এই ওয়ালা ইউকবালু কবুল করা হবে না, মিনহা কার থেকে, ওয়া কোনটা খাফু মাতা হউন না, তাহলে এটা খেয়াল করো, খাফু এটা এটা তো হাবিফা, খেয়াল করো, আমরা তো হাফ ইউ বলছিলাম না, হাফ ইউ তো হবে না, এটা মাতা তো হউন, তো মাতা হউন হলো এটা বাবে সানিয়া পাও না, হাবিফা, তাহলে হাবিফা আমরের ওয়াহেদ কি, খফ না, এটা এটা কি সানিয়া, আগে বাপ ঠিক করো, সানিয়া ইসমাউ, তাহলে হাবিবা ইয়া ওয়াফু, হাবিবা তাহলে তালিল করার পর হবে হব, ওইটা হাবিবা ইয়া ওয়াফু এরি মাঝখানে আইনকল মাওয়াদেরই, তো আইনকল মাওয়া এটা আইনকল মানে আমার গুলো হয়ে গেছে, তোমরাও তো সবাই চুপচাপ বসে রয়েছো, তাহলে এটা মাথা তো হৌ ভুল, ঠিক আছে, হাবিবা ইয়া ওয়াফু, ওই এখন হাবিবা আমার হাতের মারুফের ওয়াহেদের শিখা কি, হাবিবা ইয়ার করো ইয়া ওয়াফু, ইহওয়াফ হলো আসলটা, ইহওয়াফটা আসল, এখান থেকে তালিল করো, ইহওয়াফ ওয়ার হরকত মাকে বলে দিতে, ওয়াটা আলিফ ধরে হয়ে গেছে, ঠিক হবে না, এখানে আইনকল মাথা শাক গান নাই, আইনকল মাথা থাকলে আবার ফাঁকল মা বুঝে দেয় দিত, এখন আইনকল মাথা এখন গান নাই, তাহলে হবে হস, খেয়াল করো, ঠিক আছে, হস হবা হব, এটা হলো ইহওয়াফ হলো আসল থেকে, আমার থেকে আসলে কি ইহওয়াফ, ইসমারি ইহওয়াফ, তো এখন ওয়া মুতাহাররক মা কবল হরফে সহি সাকিন, কথা বোঝা গেছে, তখন কি করছে, ওয়ার হরকতটা মা কবলে দিয়ে ফেলছে, মা কবলে তখন দিয়ে ফেলছে ওয়াউ সাকিন, ইহওয়াফ হাউ সাকিন না, ওয়াটা ভরে গেছে, এখন হয়েছে কি হস, এখন হয়ে গেছে কি শুধু কার হামজায় ওসুলিত লাগতেছে না, ওই হস হয়ে গেছে, আবার হস থেকে তুসনিয়া বানাও, আবার যখন তুমি গিয়া করবে তুসনিয়া করবে তখন আবার ওই আগে তো ওয়া ভরে গেছে, দেনে আগে তো ভরে গেছে, এখন তো আর ভরবে না, কেন, এখন তো আর ইস্তেমায়ে সাকিন নাই, তাহলে হফ হবা হফ, এটা ঠিক আছে, এটা হফ ইউ নয়, আমি তো বন্ধের মধ্যে বলে ফেলছি, তোমরা এগুলো খেয়াল করিও, ওই এইরকম তালিল করতে করতে এরকম তালিল অনেক করছি না, এক সুরের মধ্যে আমরা বলে ফেলি, তাড়াহুড়ার মধ্যে এগুলো খেয়াল করিও, তাহলে ওয়াত্তাকু হয়ে গেল করো, আর ওয়াত্তাকু তোমরা খেয়াল করো, ভয় করো, আই খফু, আই মানটা হলো হউফুন বাবে সামিয়া ইয়াসমাউ, তাহলে ওয়াহেদ হলো হফ, তুসনিয়া খাফা, পুরো জমা হলো খফু, কারণ আলিফ ওয়া বা আলিফ যেটা পড়ে যাচ্ছে এটা ইস্তেমায়ে সাকিনের কারণে, এখন যখন ইস্তেমায়ে সাকিনের নাই আবার ফিরে আসবে, অর্থাৎ সেটা আর করবে না, তাহলে ওয়া খেয়াল করো, ওয়াত্তাকু তোমরা ভয় করো, খাফু তোমরা ভয় করো, ইয়ৌমান ওই দিনকে লা তাজিদি আই লা তুকুনি, ফায়দা দেবে না, নাফসুন এক আত্মায় ফায়দা দেবে না, আন নফসিন আর আত্মার, কি হে যেই দিন সাই আন কোনো কিছু, ওয়ালা ইউকবালু কবুল করা হবে না, খেয়াল করো, কবুল করা হবে না, মিনহা মানুষ থেকে মানে আত্মা থেকে নফসুন থেকে কবুল করা হবে না, আদুলুন আই ফাদাউন কোনো ফিরা মুক্তিবনের এই কোনো ফিদিয়া কোনো মুক্তিবন কি করা হবে না, কোনো মুক্তিবন কবুল করা, অর্থাৎ মুক্তিবন নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হবে জাহান্নাম থেকে, সেই কথা সেখানে হবে না, ওয়ালা তানবাউহা, ওয়ালা তানবাউহা, হার মধ্যে হলো
নফসিরি ওয়ালা তানফাউহা ওয়া নফসকে ফায়দা দেবে না শাফাতুন কোনো শাফাতে কারো শাফাতে নফসকে কি দেবে না কারণ কাফেরের জন্য কোনো শাফাত ওয়া ঈমানদারের জন্য নেই শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি শাফাতি লিআহলিল কাবায়ের এখানে মিন উম্মতি উম্মতি মানে উম্মতে দাওয়াত উম্মতে দাওয়াত না তাই উম্মত দুই প্রকার তোমরা জায়গায় ভাবে অনেক সময় নবীকে উম্মত বলে দিয়েছেন সমগ্র বিশ্বের মানুষকে কথা বোঝা গেছে এখানে কাফের মুসলিম ও মুসলিম সবাই এসে গেছে এটা হলো উম্মতে দাওয়াত অর্থাৎ যাদের জন্য নবী যাদের জন্য আবার অনেক ক্ষেত্রে দেখবে যে এখানে উম্মত বলতে শুধুমাত্র ইমানদারকে যারা নবীর দাওয়াতটা করেছে যেভাবে ওই হুদাল্লিল মুত্তাকিন ও হুদাল্লিন নাস অর্থাৎ কোরআন শরীফকে হুদাল্লিন নাস বলছেন হুদাল্লিল মুত্তাকিন যেটা সবার জন্য হেদায়েতকারী কিন্তু হেদায়েত তো ফাইদে মুত্তাকিনরা তো নবী সবার জন্য কিন্তু নবুয়ত গ্রহণ করেছে যে ইমানদাররা এখন খেয়াল করো ওয়ালা তানফাউহা এই ওয়ালা তানফাউহা ওই নফসকে ফায়দা দেবে না শাফাতে তুমি শাফাতে ফায়দা দেবে যে কাকে ইমানদারদেরকে কোনো কাফের মুশরিককে শাফাতে কি দেবে না ফায়দা দেবে না যদি ওয়ালা তানফাউহা কোনো নফসকে ফায়দা দেবে না নফস মানে নফস কাফেরেরই নফস কাফেরকে ফায়দা দেবে না শাফাতুন কোনো শাফাতে ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে কোনো ধরনের কি করা হবে না সাহায্য করা হবে না আই ওয়ালা হুম ইউনসারুন আই ইউমনাউনা তাদেরকে বাঁধা দেওয়া হবে না মিন আযাবিল্লাহি তাদেরকে বাঁধা দেওয়া হবে না মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁধা দেওয়া হবে না ওয়াসকুর স্মরণ করো ইস যখন ইবিতালা বলিউন মাতা ইবিতালা কি মাতা না হবে না কেন হবে খফা আইন করি না একটা আইন কলমা দেন নাই এটা তো তুমি মোতাবার মধ্যে যেতে হবে তো সেখান থেকে বানাইছি সেখান যেতে হবে তো এটা ইহওয়াফ তো ইহওয়াফ তুমি যেটা বলতে চাচ্ছ এটা তো জ্ঞার মধ্যে অনেক টাকার মধ্যে ওই আইন কলমাদের হওয়াতে ফা কলমার মধ্যে দেখ দিয়ে ফেলে এটা বলছি যেখানে মা দিতে আইন কলমাদের যেটা মা দিতে আইন কলমাদের এখানে কি হয়ে যায় ফা কলমার মধ্যে দেখ দিয়ে ফেলে এইটা তুমি এই সংখ্যাটা বলো বি আছে তারপরে এখানেও আবার ইয়ে আছে তো বা বির মধ্যে বি আছে এখানে আছে এটা যেহেতু আইনকল মাছের ওই আইনকল মাছের আবার মাদের মধ্যেও কিন্তু হিপটা মাদের মধ্যেও হিপটা হচ্ছে না হিপটা এরকমই তোর খেয়াল করো কই ওয়াদকুর স্মরণ করো ইস যখন ইবতালা আল্লাহ পরীক্ষা নিয়েছেন ও আল্লাহ পরীক্ষা নিয়েছেন আই ইফতাবারা আল্লাহ কি নিয়েছেন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমা কাকে ওয়া স্মরণ করো যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন অবি কেরাতে ইব্রাহিমা ওয়া ইব্রাহিমে কেরাতের মধ্যে কি আছে ইব্রাহিমাও আছে ইব্রাহিম এগুলো উজমা শব্দ এগুলো কি শব্দ উজমা শব্দ এখানে ইব্রাহিম হতে পারে ইব্রাহিম হতে পারে কোন কেরাতে ইব্রাহিম আছে রে এই জন্য এটা বলে দিয়েছেন দেরি ধরে ওয়া ধরো ওয়াসকুর স্মরণ করো ইস যখন ইবতালা আল্লাহ পরীক্ষা নিয়েছেন আই ইফতাবারা ইব্রাহিম আলাইহিস সালামকে ওবি কেরাতে অন্য কেরাতের মধ্যে ইব্রাহিমা ওয়া বাচ্চা কেন আল্লাহ সে ফাইল তো আছে স্মরণ করো যখন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম থেকে রব্বুহু তার প্রভু ওয়া স্মরণ করো যখন ইব্রাহিম থেকে তার প্রভু কি নিয়েছেন পরীক্ষা নিয়েছেন বিকালিমাতিন কতগুলো কলমা দ্বারা ওয়া কতগুলো সেই কলমাগুলো কি আওয়ামিরা আমেরের বহু বছর আওয়ামিরা ওই মুনতাহাল তুমু হিসেবে আওয়ামেরা বলতে গাইরে মুখরি আওয়ামেরা কতগুলো আদেশের মাধ্যমে ওয়া নাওয়াহিন কতগুলো নিষেধাজ্ঞার মাধ্যমে কতগুলো আমরুন হবে না আমের হবে না
আমরুনের জমা আওয়ামের হবে না, আমরুন আমের আওয়ামের আটের টাকা হবে দেন। যদি তোমরা বলে দিও আমরা অনেক সময় সব কথা গান হয়ে যায়। যদি এখন ধরো ওই ওয়াজ পুরুষরণ করো, ঈদ যখন ঈদি তালা পরীক্ষা নিয়েছে, ইফতাবারা পরীক্ষা নিয়েছে কে? ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছে আওয়ামিরা। ওই আমরুনের বহু কি আওয়ামের, আওয়ামিরা আমরুনের বহু ওয়ানাওয়াহিন, কতগুলো কিসের মাধ্যমে? নেহির মাধ্যমে। আই খাল্লাফাহু তাকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ। এটা পরীক্ষা নিয়েছিলেন মানে খাল্লাফাহু। আমাদের থেকে পরীক্ষা আমরাও মুক্তারা আছি না? আমরাও মুক্তারা নাই। মুক্তারা মানে আমরাও পরীক্ষার মধ্যে কি আছি? মুক্তারা আছি মানে কি? মুকাল্লাফ বিশ্বরারি। ওই পরীক্ষার মধ্যে মুক্তারা আছি মানে কি? মুকাল্লাফ বিশ্বরা। আল্লাহ আমাদেরকে শরীয়ত ছাড়িয়ে দিয়েছেন, শরীয়তের দায়িত্ব জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন। যদি খাল্লাফাহু, খেয়াল করো, খাল্লাফাহু আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন। তাকে ইব্রাহিম ইসলামকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন বিহা, ওই কলমাগুলোর মাধ্যমে। আল্লাহ কলমার মাধ্যমে ইব্রাহিম ইসলাম থেকে পরীক্ষা নিয়েছেন মানে কি? আল্লাহ তাকে কলমাগুলোর দায়িত্ব দিয়েছেন। খাল্লাফাহু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন বিহা, ওই কলমাগুলোর দায়িত্বটাকে দিয়েছেন। এখন আসো কলমাগুলো কি? আল্লাহ এই কলমাগুলোতে দিয়ে ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন, তথা যে কলমাগুলোর দায়িত্ব আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, সেই কলমাগুলো কি? কিরা বলা হয়েছে হিয়া মানাসিকুল হজ্জে। এগুলো কি? মানাসিকে হজ, হজের নিয়ম কানুন। মানাসিকে হজ, হজের নিয়ম কানুন। কিরা বলা হয়েছে হিয়া, সেগুলো হলো মানাসিকুল হজ্জে। সেগুলো কি? যে কলমা দিয়ে আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন, তথা উনাকে জিম্মাদারি, যে কলমাগুলো জিম্মাদারি দিয়েছেন, সেগুলো হলো কেউ কেউ বলছেন যে এটা মানাসিকে হজ। তুমি হানাই কাবা নির্মাণ করছেন না, হানাই কাবা নির্মাণ করে আল্লাহ এখন বলছেন যে ঠিক আছে, হানাই কাবা যখন তুমি নির্মাণ করছো, এখন তুমি মানুষদেরকে মানাসিকে হজ সম্পর্কে তালিম দাও। সবাই যেন আল্লাহর করে কি করতে পারে? হজ আদায় করতে পারে। তুমি হজের তালিম দাও। তাহলে সেগুলো হলো মানাসিকুল হজ। ওকিরা আর কেউ কেউ বলেছেন, সেগুলো কি? আল মাসমামাতু কুলি করা, ওয়াল ইস্তিনশাকু কি করা? নাকে পানি দেওয়া, ওয়াস সাওয়াবু কি করা? মিসওয়াক করা, ওয়া কাসসু শারিরি ওই গুফুরা করা। এজন্য ফেলে দিবে না। ওই গুফ বলে হুজুর আপনি তো ফেলে দিয়েছেন। আমি ফেলে দিয়েছি, আমার সমস্যা আছে, আমি সমস্যা আছে কি বলছি? ওই কি বললাম রে, আমি ফেলে দিয়েছি কি জন্য? আমার সমস্যাটা আমার রাখছি। আর দাঁড়িয়ে রাখছি কত কষ্ট করে, দাঁড়িয়ে রাখছি তো কত কষ্ট করে, দাঁড়িয়ে ফেলতে পারতেছি না রে। কথা বোঝা গেছে? কারণ আমার এখানে যদি এখন দাঁড়িয়ে ভাগ করে হয়ে দেখা হয়, এখানে দেখবেন সব লালকে লাল। ওই ফেলে আমার এলার্জি বেশি, যদি রাখি বেশি না 1 সপ্তাহ লাগলো হয়ে যাবে। এখানে উঠে আমার মনে হয় হাফ ইঞ্চি মোটা হয়ে যাবে। ইয়ার লালেটা ওই এইরকম। আমাদের এক ফুকানি সাহুদুর ছিলেন, উনিও বুক রাখতে পারতেন না। এটা হলো আমাদেরটা উজ্জ্বল, আমাদেরটা কি ফেলে দেওয়াটা একবারে হারাম তো না। ওই এখন তবে আফজল হলো কি? আফজল হলো কি? একবারে ফেলে দেওয়া না। আবার একবারে ফেলে দেওয়ার মধ্যে শরীরের ত্রুটিও আছে। একদম ফেলে দেওয়ার মধ্যে কি আছে? শরীরের ত্রুটিও আছে। এই জন্য তোমরা কারো যদি সমস্যা না হয় ইনশাআল্লাহ তোরে বুক ফেলবে না। গাল করো ধরো এগুলো দিওয়া, ওই তারপরে কতস্তু সারবে, ওই বুককে ছোট করা। অনেকে বুকগুলো বড় করতে করতে মুখ দেখা যায় না, কি দেখা যায় না, কিন্তু হওয়ার সময় বুক সরাই হাইতে হয়। এদিকে এক নজর রাখতে হয়, ওই দিকে আর নজর রাখতে হয়, তারপরে টাকা করে খেতে হয়। কত বড় বদমাইশ, কত বড় কি এর মধ্যে কি সুবিধা আছে? আরো কষ্ট হয় না, আরো কি এগুলো একটু গরম লাগে, একটু অতিষ্ঠ লাগে। খাবার সময় মানুষ একটা ভাড়া করতে হয় দেখি ওরার জন্য, এগুলো ভাগ করে ধরে রাখার জন্য। তারপরেও কোন ধরনের ফাঁকলা বেশি সুবিধি না। আচ্ছা তাহলে তো ধরো এখন অকস্টু সারবে, ওই অকস্টু সারবে বুককে কি করা? ছোট করা। অফরপুর না আছে চুলের মধ্যে সিটি গাড়া, ওই চুলের মধ্যে তোমরাও একটু এরমের হইও না, সুন্দর পোশাক হইও, একটা স্ট্যান্ডার্ড হইও। দেখো ইব্রাহিম ইসলামকে আল্লাহকে শিক্ষা দিয়ে কতগুলো দিয়ে কি দিয়েছেন? জিম্মাদারি দিয়েছেন। এখানে চুলকে সিটি গাড়াও আছে,
ওই চুলকে কি গাড়া আছে সিদ্ধি গাড়া আছে তারপরে অফরপুর রা আছে এই অফরপুর রা আছে চুলকে কি গড়া সিদ্ধি গাড়া তারপরে অকলমুল আসফারে নুক কাটা এই অকলমুল আসফারে নুক কাটা অনত ফুল ইদিতে বগলের লোম উঠিয়ে ফেলা অনত ফুল ইদিতে ইদিতুর মানে বগলের লোম উঠিয়ে ফেলা তারপরে অহল ফুল আনাতে নাভির নিচের লোম ছেড়ে দেওয়া অহল ফুল আনাতে নাভির নিচের লোম কি করে ফেলা ফেলে দাও তারপরে কি ওয়াল হেতানে ওই মুসলমান হতনারি ওয়াল হেতানে হতনা করা ওয়াল ইসতিনজায়ে শৌচাগার মানে বাথরুম না ওই শৌচ করা বলবে দিদি পবিত্রতা অর্জন করা এই সব জিনিসের ব্যাপারে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য আমরা এগুলোর ব্যাপারে কি বলি সুন্নতে কি ইব্রাহিম, এগুলো সব সুন্নত। আর এগুলো একান মধ্যে অনেক আছে সুন্নাতুল আম্বিয়া, এগুলোকে ফাসাইলুল আম্বিয়াও বলা হয়। অনেক আছে এখানে, এগুলো সমস্ত নবীগণের বেলায় কি ছিল সুন্নত ছিল। তাহলে হত্যা করা এটা আমাদের মুসলমানদের সুন্নত, অন্য কোন ধর্মে সুন্নত নাই। তারপরেও কিন্তু ওরা হত্যা করে। কি জন্য করে? তোরা আমাদের ধর্ম বহন করছ নাই, কিন্তু আমাদের ধর্মের ফায়দাটা নিচ্ছ। ওই আমাদের ধর্মের কি নিচ্ছ? হত্যা করার মধ্যে অনেক ফায়দা আছে। এক নওয়া প্রস্রাবের সমস্যা হলে এক ফায়দা, প্রস্রাবের সমস্যা হলে আরো ইত্যাদি ফায়দা আছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে হত্যা হলো আমরা সুন্নতে ইসলাম সুন্নতে। কিন্তু এখন বিধর্মীদের তুলে দেখো, সবার কাছে দেখতে দেখি কেন হত্যা, কিন্তু তোদের ধর্মে এটা নাই বলে ফায়দার জন্য উপকারের জন্য না করলে ক্ষতিও আছে, আবার এদিকে উপকারও আছে। এরকম বলে তোমরা আমাদের ধর্ম বহন করস না আর আমাদের ধর্মের ফায়দা গুলো দিবি, এটা কোন ধরনের কথা? তোরে খেয়াল করো। আচ্ছা ধরো ওই কথা ওই জড়িয়ে চলে যাচ্ছে আর কি। ওয়াল হেতানু ওয়াল ইস্তিনজাউ ফাতাম্মাহুন্না, তিনি সেইগুলো সবগুলোকে সবগুলো পালনও করেছেন, আল্লাহর বান্দাদেরকে শিক্ষাও দিয়েছেন। আদাহুন্না, তিনি সেইগুলোকে আদায় করেছেন। কেমন আদায়? পরিপূর্ণ আদায়, তিনি সেইগুলোকে পরিপূর্ণ আদায় করেছেন। তা আল্লাহ যখন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে যখন কামিয়াব হয়েছেন, তো পরীক্ষা না দাল দিতে হবে না? দিতে হবে না? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন লাহু, তার জন্য, ইন্নী জাইলুকা, আমি আপনাকে করব লিন্নাসে, মানব জাতির জন্য ইমামান, আমি আপনাকে মানব জাতির জন্য কি করব? ইমাম করব। অর্থাৎ কুদওয়া ইমামান মানে কুদওয়াতান ফিদ্দীন, দ্বীনের পেশওয়া বানাবো। দ্বীনের পেশওয়া, কুদওয়া মানে পেশওয়া। কুদওয়া মানে কি? পেশওয়া মানে তিনি অগ্রগামী। আমি আপনাকে দ্বীনের অগ্রগামী, এই জন্য আমরা বলি না মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় পিতাকে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাহলে খেয়াল করো, আমি আপনাকে কি বানাবো? কুদওয়াতান ফিদ্দীন, দ্বীনের পেশওয়া বানাবো, দ্বীনের অগ্রজ বানাবো, দ্বীনের মুরব্বী বানাবো আর কি। তাআলা তিনি বললেন, ও দেখো এখানে আল্লাহ উনাকে পুরস্কার দিচ্ছেন গোল্ডেন এভরা। বলে আল্লাহ পরীক্ষা আমি দিয়েছি, ঠিক আছে, গোল্ডেন এভরা শুধু আমাকে দিতে হবে, আমার আওলাদদেরকেও তো দিতে হবে, আমার আওলাদদেরকেও। আল্লাহ বলেন ঠিক আছে দেব, তবে তোমার আওলাদ যারা কাফের মুশরিক হবে তাদেরকে না। তুমি যখন ফরিয়াদ করছো তোমার আওলাদদেরকে, দেখো এখানে তুমি ফরিয়াদ করার কারণে আল্লাহ কি খুশি হয়েছেন না? এই জন্য তাগা মতো আরেকজনের কথা বললে যিনি দাতা উনিও খুশি হয়ে যায়। মনে করো একজন শিক্ষককে আমাকে একজন এক জায়গায় শিক্ষা দিচ্ছে, আমি বললাম আমার কিছু ছাত্র আছে তাদেরকেও দেন না, তোমরা চিন্তা করবে যে এই শিক্ষকটাই হলো যথাযথ শিক্ষক। এখন নবী যখন উম্মতের কথা আওলাদের কথা বলতেন, তখন আল্লাহ বলবেন যে এটাই যথাযথ উম্মত, যথাযথ নবী, এটাই হলো কি যথাযথ নবী। এখন না হলে এই জায়গার মধ্যে সাধারণত আরেকজনকে ভুলে যায়। এই জায়গার মধ্যে ইব্রাহিম বলেন তো এই ক্ষেত্রে আমাদেরকে স্মরণ করতেন আওলাদদেরকে। আমার নবী তো ওই জায়গায় স্মরণ করতেন যেটা স্মরণ করার জায়গাও না। কোথায়? আল্লাহর দরবারে। আল্লাহ খেয়াল করো, আল্লাহ নবী মেরাজ গেছেন যে এটাকে আশ্চর্য করে নেই। আল্লাহ নবী যে জমিন থেকে মেরাজে গেছেন, হ্যাঁ আশ্চর্য বলছে সুবহানাল্লাহ,
কিন্তু শপথ সেটা দিয়ে করেন নাই, শপথ করবেন যে ওয়ান নাজমি ইযা হাওয়া, বলে আমার নবীকে দুনিয়া থেকে মেরাজে গেছেন, আমি আল্লাহর কাছে গেছেন, এইটা এত বেশি শপথের আমি আল্লাহ শপথ করবো যে এই ধরনের না। কিন্তু এখানে যাবার পরেও আবার উম্মতের মায়ায় দুনিয়াতে চলে এসেছে, এটা হলো বড় আশ্চর্য। এই জন্য আল্লাহ শপথ করছেন যে ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই রজমের শপথ এটা চলে এসেছে। সেটা কি চলে এসেছে? কারণ যেখানে রবের সাক্ষাৎ দেওয়া, এখান থেকে কি দুনিয়াতে কেউ আসবে? ব্যস্ত থেকে আসে নাই ওয়া কয়েকজন নবী, ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ ব্যস্ত দিয়ে উনি বয়ান করছেন, আমাকে একটু বেঁচে দেখা দেখাই দেন, তো দেখান যখন হয়েছে চলে যাও না, বলে আল্লাহ কাছে আর কেউ নাই, ব্যস্ত থেকে আসেন না, আর আল্লাহ দিদার থেকে চলে এসেছেন। এই আল্লাহ শপথ করছেন যে এটাই হলো সত্যকার নবী, এটাই হলো সত্যকার নবী। বলে এখন খেয়াল করো, ওয়া কলা ইব্রাহিম ইসলাম বললেন অমিন যুররিয়াতি, আমার আওলাদের মধ্যেও, অমিন যুররিয়াতি আমার আওলাদের মধ্যেও, আই আওলাদি অমিন যুররিয়াতি মানে কি আওলাদি ইজাল আইম্মাতান, আমার আওলাদের মধ্যে হতো আপনি কি করুন একটু আইম্মা বানান, পেশওয়া বানান। কলা আল্লাহ বললেন লা ইয়ানালু নাইরুন মাতা নাইরুন লা ইয়ানালু, ফুসবে না আহাদি আমার ওয়াদা, আমার ওয়াদা ফুসবে না। কিসের ওয়াদা? ইমামতে, আমার ইমাম, আপনার দোয়া তো আমি কবুল করেছি, আপনি যে বলছেন আপনার আওলাদের মধ্যে হয়তো কি বানাইতাম ইমাম বানাইতাম, এটা আমি কবুল করেছি, তবে আমার এই ইমামতের ওয়াদা, আমার এই ইমামতের ওয়াদা বুঝতে না আয-যালিমিন, তাদেরকে যালিমিনদের কাছে আল কাফিরিন মিনহুম, আপনার আওলাদের মধ্যে হতে, আপনার আওলাদের মধ্যে যারা জালেম কাফের হবে তাদের কাছে বুঝবে না। ওয়া যদি বুঝবে না বলতে কাদের কাছে? জালেম কাফেরদের কাছে। তাহলে যারা মুমিন তাদের কাছে বলতে ইশারাতুন নস, এটা কি ইশারাতুন, ওই জন্য বলতে আল্লাহ এই এবার এই কৌলটাই দালাল করেছে আর এই কথার উপর আন্নাহু নিশ্চয় ইয়ানালুহু, আন্নাহু নিশ্চয় ইয়ানালুহু, ইয়ানালুহু ওয়া খেয়াল করো গায়রা যালিমে, ওয়া ইয়ানালুহু আন্নাহু ইয়ানালু, ইয়ানালু বুঝবে, ওয়া আন্নাহু ইয়ানালুহু গায়রা যালিমে, ওয়া আন্নাহু ইয়ানালুহু, আন্নাহু ইয়ানালু মানে কি হবে না, তোমাদের এখানে কি আসবে? ঠিক আছে, এখানে হ্যাঁ কাজী সেকেন্ড ইয়ানালুহু ওয়া খেয়াল করো ইয়ানালু গায়রা যালিমে, তাহলে আন্নাহু ইয়ানালু মানে আমার ওয়াদাটা বুঝবে, গায়রা যালিম দেখেন হ্যাঁ কাজীতে হ্যাঁ দিলে এখন অর্থটা মিলানো যায় কিনা দেখো না একটু, ইয়ানালু না ইয়ানালুহু, ইয়ানালুহু তখন গায়রু যালিম, ওয়া নালা ইয়ানাল, ওয়া খেয়াল করো না ইয়ানালু, ইয়ানালু তো আমরা তখন গায়রু বলি, আচ্ছা ইয়ানালু হু মানে ওই ওয়াদা, হু মানে ওয়াদা, আমার ইমামতের ওয়াদা, তো ইয়ানালুহু গায়রু যালিম, গায়রু যালিম ছাড়া আমার কথা হলো নালা ইয়ানালু মানে কি মুসা পাওয়া, আমরা যদি ফু যখন আছে তো গায়রাতে যে জগৎ দিতে, এটা জগৎ পার কোন মুফাসসিরদের নাই, যারা সাফাইছেন তারা দিতেলেন। আমার কথা হলো যদি এটা বলি আন্নাহু ইয়ানালুহু গায়রু যালিম, তবে অর্থটা হচ্ছে কিনা দেখো, আই অর্থাৎ আন্নাহু ইয়ানালুহু মানে আই ইয়াজিদুহু, সেটাকে পাবে গায়রু যালিম, গায়রে যালিম ছাড়া অন্যরা, তখন কিন্তু না হবার তো কোনো কথা নাই, তখন তো না হবার কোনো কথা নাই। যদি তুমি হু না দাও তাও চলবে, আর হু দিলেও চলবে, হু দিলে কিন্তু গায়রু, এখানে গায়রের তখন দিছে, এটা তো মুফাসসিরদের নাই, তারা ভাবাইছে ওরা দিছে দেন, ওরা তো দেখতে পারে ল্যান্ডে দেন, ওরা অনেকটা না, অনেকটা বুঝেই না, অনেকটা কি প্রায় টাকার মধ্যে ভুল হয়ে থাকে। তাহলে এখন খেয়াল করো এই কোনটাই দালাল করছে আর এই কথার উপর আন্নাহু নিশ্চয় ইয়ানালু, ওয়া ইয়ানালু পাবে, ইয়ানালু পাবে গায়রা যালিম, ওয়া ইয়ানালু ফুসবে, ফুসবে কি ফুসবে দে ইমামতের ওয়াদাটা বুঝবে গায়রা যালিম, যালিম ছাড়া অন্য কিছুর কাছে। আর যদি এখানে ইয়ানালুহু বলো, ইয়ানালুহু আই ইয়াজিদুহু, সেটাকে পাবে গায়রু যালিম, গায়রে যালিম নাই সেটাকে পাবে, ঠিক আছে না? ওই স্মরণ করো, ওই স্মরণ করো, জাল না আমি আল্লাহ করেছি আল বাইতা আল কাবাতা, আমি বাইতুল্লাহকে করে
করেছি মাসাবাতান, মাতা হলো সৌগুন, মাসওয়াবাতান, মাসওয়াবাতান জায়ে ফানা, জায়ে ফানা আশ্রয়স্থল, আশ্রয়স্থল মানে প্রত্যাবর্তনের জায়গা, ঠিকানারি, মসাবা মানে ঠিকানারি। ধরো ওই স্মরণ করুন জাল না, আমি আল্লাহ করেছি আল বাইতা বাইতুল্লাহকে, আয় আল কাবা, আমি আল্লাহ বাইতুল্লাহকে করেছি মাসাবাতান কি আশ্রয়স্থল, প্রত্যাবর্তনের স্থল। মাতা হলো সৌগুন, মাতা কি সৌগুন, মাসাবাতান আসলে দিল মাসওয়াবাতান, এটা প্রত্যাবর্তনের স্থল। লিন্নাসে মানুষের জন্য, আই মারজিয়ান, মারজিয়ান দেখি বাড়ি, প্রত্যাবর্তনের স্থল বানিয়েছি। ইয়েসুবুনা মাতা হলো সৌগুন, ইয়েসুবুনা আসবে, এই ইয়েসুবুনা আসবে ইলাইহি ওই কিবলাতে, ওই কাবার দিকে, ওই কাবার দিকে বাইতুল্লাহ থেকে আসবে। মিন কুল্লি জানিবিন, প্রত্যেক দিক থেকে। তবে আমি আল্লাহ বাইতুল্লাহকে করেছি কি বানিয়েছি, কি করেছি মাসাবাতান লিন্নাস, ওই আমি আল্লাহ বাইতুল্লাহকে কি করেছি মাসাবাতান লিন্নাস, আশ্রয়স্থল করেছি, প্রত্যাবর্তনের স্থল করেছি। আরো কি করেছি ওয়ামনান, আই মা'মানান, এই ওয়ামনান মানে মা'মানান, আমল আমল থেকে ইসমে ধরো মা'মানান নিরাপদ স্থল, নিরাপদ স্থল। তবে ওয়ামনান মানে কি মা'মানান নিরাপদ স্থল করেছি। লাহুম ওই যারা আসবে, ওয়া যারা আসবে তাদের জন্য আমি আল্লাহটাকে কি করেছি নিরাপদ স্থল করেছি। ওয়া কিসের থেকে নিরাপদ, মিনাজ জুলমি, এই কিসের থেকে নিরাপদ, মিনাজ জুলমি জুলুম অত্যাচার থেকে। ওয়াল এগারাতিল ওয়াকিয়া, এগারাতুন তরজমা এগারা, মানটা হলো গাইবু, ওই ওই গাড়ি তোমার এগারা, ওই গাড়ি লুটতাসেরি, লুটতরাসেরি মারামাল লুটপাট করে ফেলে দে, মারামাল লুটপাট করে ফেলে না, এই এগারাত মানে লুটতরাস, এগারাত মানে কি লুটতরাস, জুলুম অত্যাচার, লুটতরাস, চিন্তায় চিন্তায় এগুলো আর কি। এই জাতীয় সবগুলো যা আছে এখন খেয়াল করো, আমি এটাকে নিরাপদ করেছি লাহুম মানব জাতির জন্য, মানে যারা আসবে তাদের জন্য আমি এটা নিরাপদ স্থল করেছি। মিনাজ জুলুমে জুলুম হতে, ওয়াল এগারাত ওই সমস্ত লুটতরাজ হতে, আল ওয়াকিয়াতে যে লুটতরাজটা ওয়াকে হয়, হি গাইরিহি আই গাইরি বাই, গাইরিল বাই। এই যুগের মধ্যে যারা ব্যবসায়ীরা এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে, অন্য জায়গায়, এখানে না হারামে না অন্য জায়গায় যাচ্ছে, তখন মানুষের ভটিকরা ডাহাতেরা তাদের থেকে মালগুলো কি করে ফেলতো, এই সময়ের মধ্যে মক্কা শরীফ থাকা ছাড়া অন্য সব জায়গায় প্রায় কি থাকতো, লুটতরাজ থাকতো। বলে অন্য জায়গায় যেটা লুটতরাজ আছে, এই লুটতরাজ থেকে আমি আল্লাহ বাইতুল্লাহকে কি করেছি নিরাপদ করেছি, এখানে এই ধরনের কিছু থাকবে না। বলে এখন খেয়াল করো, ওয়ামনান আমি সেটাকে নিরাপদ করেছি, আই মা'মানান লাহুম যারা আসবে তাদের জন্য, মিনাজ জুলমে জুলুম থেকে নিরাপদ, ওয়াল এগারাতে লুটতরাজ থেকে নিরাপদ, আল ওয়াকিয়া যে লুটতরাজটা ওয়াকে হয়ে থাকে, হি গাইরিহি আই গাইরিল বাইত, গাইরিল বাইতুল্লাহ তারা অন্য জায়গায় হয়ে থাকে। ওয়া খেয়াল করো, কানার রজুলু, কানার রজুলু, দেখো এখানে হেরমের নিরাপত্তা কেমন নিরাপত্তা দেখাচ্ছে রে, হেরমের মধ্যে কি রকম নিরাপত্তা দেখো, কানার রজুলু ইয়ালকা, কোন রজুলে সাক্ষাৎ করে, ওই কোন রজুলে কি করে, কানার রজুলু ইয়ালকা, কানার মাটি কি ইস্তেমরারি না, কানার রজুলু ইয়ালকা মানুষে রজুলে সাক্ষাৎ করতে থাকে, সাক্ষাৎ করতে থাকে, তাদের সাথে সাক্ষাৎ করতে থাকে, তারা আবিয়ে তার বাবার হেরমের মধ্যে মানুষে তার বাবার কাদের সাথে সাক্ষাৎ করতে থাকে, ফালা ইউহিদুহু, ফালা ইউহিদু তাকে কি করে না, ওই ফালা এটা হলো ফালা ইউহিদু, ওই গিয়া করে উত্তেজিত করা, এটাকে মানে আমরা হেজু বলি না, হেজু তাকে আক্রমণ করা, তাকে কি করা আক্রমণ করা। তখন নিজের বাবার উপেক্ষাকারীকে হেরমের মধ্যে পেয়েছে, অথচ তাকে কোন ধরনের কথাবার্তা আক্রমণ সূচক কোন ধরনের কথাবার্তা তাকে বলে না, তাকে বলে না। এমন নিরাপদের জায়গা হলো কোথায়, কারণ অথচ আমার বাবার কাফেল, আমার বাবা যিনি আমার বাবাকে হত্যা করতে, উনাকে সেখানে পেয়েছি, উনাকে সেখানে পেয়েছি, পাওয়ার পরেও সৈয়দুনা আবদুল্লাহ এক কুবিয়ে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমরের কাছে ওই ইহরাম অবস্থায় ওনার কাছে মশলা জিজ্ঞাসা করতে এসেছে যে হুজুর একজন আমাদের মধ্যে একজনে
ওই কুফি মানুষ কুফি মাসি একটা মেরেছে হারাম অবস্থায় মাসি একটা মেরেছে এখন কি অবস্থা হবে তো আরেকজন উনি আব্দুল্লাহ বিন উমরে অন্যান্যদেরকে ডেকে বলতেছিলেন দেখো এই কুফিরা যারা ইবনে রাসূলকে হত্যা করেছে নি আর এখানে মাসি মারলে এটার প্রতিদান কি হবে এটার ফতোয়া জিজ্ঞাসা করতেছে মাসি মারার কারণে এটার কি আগে দিতে হবে কফার আগে দিতে হবে এটা মশলা জিজ্ঞাসা করতেছে আর ওইদিকে ইবনে রাসূলকে হত্যা করেছে এরাই এরকম তো অনেক আছে তাহলে এখন খেয়াল করো ওয়া ওই কানার রজুলু ইয়ালকা ওয়া মানুষের সাক্ষাৎ করে থাকে তারা আবি হে তার বাবার হত্যাকারীর সাথে কি হে কোথায় ফালা ইউহিদুহু তাকে কি করা মাদাহাউদুন এটা ইউহু ছিল দেরি ইউহু ছিল তাইল হয়ে ইহুইদুহু আমরা হেজু করি না হেজু করা ওয়া ওই এই যুগের মধ্যে ওয়া কবিতার মাধ্যমে কি করতো আরেকজনকে হেতু করতো মানে কি দুর্নাম করতো দুর্নাম করতো উত্তেজিত করতো কবিতার মাধ্যমে তার সমালোচনা করে কি করতো এক কৌমে আরেক কৌমের এক কবি আরেক কবি এই সমস্ত বেশিরভাগ ছিল এই বুঝবে ওই ধরো বালা ইউহিদুহু তাকে উত্তেজিত করতো না ওয়াত্তাহিদু এই ওয়াত্তাহিদু আইয়ুহান নাস ওয়াত্তাহিদু এটা আমাদের সিগা তোমরা বানাও এই ওয়াত্তাহিদু তোমরা ইত্তাহাদা ইয়াত্তাহিদু ইত্তাহিদু তোমরা বানাও আইয়ুহান নাস হে মানব জাতিরা তোমরা বানাও মিন মাকামে ইব্রাহিমা কাকে বানাবে মাকাম ইব্রাহিমকে বানাবে তোমরা মাকাম ইব্রাহিমকে বানাও তোমরা মাকাম ইব্রাহিমে কি হুয়াল হাজরুল্লাযী ওই পাথর হামা আলাইহি যেখানে দাঁড়িয়েছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম ইনদা বানায়ে সবন কখন এখানে উমরা থেকে গেছে উমরা বা হজে গেছে কি আছে ওই মোনা মাহি একজন আছে ওই মিয়া মাশাআল্লাহ একজন দুজন ভাইরা আমার কে আছে ইনশাআল্লাহ ওই তিনজন ভাইরা ইনশাআল্লাহ সবাই যাবে আজ বা কাল এখানে ওরা সবাই দেখছে মাকাম ইব্রাহিম আল্লাহর ঘরের পাশে ওই সৈয়দনা ইব্রাহিম খলিলের ওই কি আছে ভাইয়ের নকশা মা মুবারকের নকশাও কি আছে অর্থাৎ এটা একটা পাথর বেশ পাথর এটা পাথরটা ছিল কি বেশটি পাথর তো তিনি যখন আবার দেওয়াল তুলতেছেন বাবা ছিলেন মিস্ত্রি আর ছেলে দিলেন ছেলে মশলা মেখে দিচ্ছেন আর বাবা তাকে কাটতেছেন বাবা ছেলে দিলে আর কত বড় বুঝতেছি বাবা ছেলে বানিয়েছেন আল্লাহর ঘর খানা এটা আবার তো যখন দেওয়াল একটু ভরে উঠে গেছে ওই পাথরের উপর দাঁড়াইছে আবার এখন দেওয়াল যখন আরেকটু উঠে যাচ্ছে পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠে যাচ্ছে লিফটের মতো আবার এটাকে বলতে হচ্ছে না এটা শুধু ও যখন যেভাবে প্রয়োজন সেভাবে বলতে হচ্ছে না উপরে উঠো নিচে নামো পাথর এটাই বুঝতেছে কখন ইব্রাহিমকে উপরে উঠতে হবে আবার কখন নামতে হবে উঠার সময় হলে আবার যতটুকু দরকার ততটুকু উঠবে আবার নামার খেয়াল হলে আবার পাথর নেমে যাবে এখানে আবার পাথর এটা শক্ত ছিল না এটা নরম হয়ে উনাকে একটু কি দিয়েছিলেন আরাম দিয়েছিলেন আল্লাহ তাকে এই অবস্থায় রেখে দিয়েছেন এখন তোমরা গেলে একবার স্পষ্ট দেখতে ইব্রাহিম তার নকশা মানে আঙ্গুলের নকশা সহ দেখবে এখানে পুরা সাথে পুরো আছে পরিষ্কার এখন কেন আল্লাহর হানে কাবার পাশে আল্লাহর হানে আমি একবার শুনছিলাম রেওয়ায়াতান সত্য মিথ্যা জানি না অর্থাৎ তারা যখন ওই এটা মাথাদের মাঝখানে ভরে গেছে এটা মাথাদের বিশেষ করে যখন হজের মৌসুম রমজানের মধ্যে উমরার মৌসুম আর এখন তো উমরার মধ্যেও একেবারে হজের মতো জাম্পি মাথা জাম একজনের ঠিক পরিমাণ টাকা নাই এখন ওই দেখে তো এখন এই সময় ওই যেহেতু মকাম ইব্রাহিম এটা মাঝখানে পড়ে গেছে তো এটা জায়গায় আসতে একটু হাতিদের খাওয়াদের মধ্যে একটু কি হয়ে যায় কি কারণ এটা মাঝখানে পড়ে গেছে ওই এটাকে সবাই একটু দেখার জন্য চুম্বন করার জন্য আর এটাকে গিরে ধরে তখন মানুষ দলে দলে খাওয়া করতেছে এটার মধ্যে এসে ব্যাক করে যায় এখন এই জন্য সৌদি সরকার এটা নাকি সরাই যেতে চাইছিল এক সাইডে নিয়ে ফেলতে এক সাইডে তাদের এক সাইডে নিয়ে ফেলতে মাঝখান থেকে নিচে নাকি চাইছিল এমনকি ওই ফিট করেছিল এটা যখন নাকি একটু মানে নড়া দিচ্ছে দেরি এটার সাথে সাথে নাকি হানায় গাবা উঠতেছে অথবা হানায় গাবা কিনায় তার লোক এটা দেওয়া এটা শুনছি হতে পারে না হওয়ার কোনো এটা হওয়াটা কোনো গায়ে মুমকেন না মুমকেন
মানে এটা ওনার সাথে খানায় কাবর হতেছে, এই বয়ে তারা কি করে না এটাকে বলে। এখন চলো চলো তোমার খেয়াল করো। আচ্ছা এই যদি ওয়াত্তাকিদু তোমরা বানাও আইয়ুহান নাস, হে মানুষেরা, মিন মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমকে তোমরা বানাও। তো মাকাম ইব্রাহিম এটা কি? হুয়াল হাজরুল্লাযী ওই বাকর কামা আলাইহি, যেখানে ইব্রাহিম বলে দাঁড়িয়েছিলেন ইনদা বানাই বাইতে বাইতুল্লাহ নির্মাণ করে। এই বাদরটাকে তোমরা বানাও মুসাল্লান। আসলে ছিল কি মুসাল্লায়ুন, ওই আসলে কি ছিল এখানে মুসাল্লায়ান হবে দেরি, ওই মুসাল্লাত হয়ে গেছে। মুসাল্লা তোমরা যায় নামাজ বানাও, ওই এটাকে কি বানাও? যায় নামাজ বানাও। আই মাকানা সালাতিন, মাকানা নামাজের স্থান বানাও। তো নামাজের স্থান মানে কি রকম? বিয়ান তুসাল্লু, এই বিয়ান ওয়াজার করো। এটা সাল্লা ইউসাল্লি না, এটা তুসাল্লু মানে তুসাল্লিউনারি, সাল্লা ইউসাল্লি মানে বিয়ান তুসাল্লু হবে, তুসাল্লু আসলে তুসাল্লিউনা ছিল দেরি। যদি বিয়ান তুসাল্লু অর্থাৎ তোমরা নামাজ পড়বে খলফাহু, তার ভিতরে রাকাতাই তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত নামাজ তোমরা সেখানে পড়বে। আবার এটা পড়তে হবে না, আবার এটাও সামনে থাকবে, খানায় কাবাও সামনে থাকবে। আবার আমি অন্যদিকে চলে গেলে, এমন দিকে চলে গেলাম যেখানে পাথর মাকাম ইব্রাহিম সামনে আছে, খানায় কাবা সামনে নাই, নামাজ পড়ে না। অর্থাৎ এমন হইতে হবে এটাও সামনে থাকবে, খানায় কাবাও সামনে থাকবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা ধরো মক্কা বিয়ান তুসাল্লু খালফাহু রাকাতাত তাওয়াফ, ওফি কারাতিন, এই ওফি কারাতিন অন্য কারাতের মধ্যে বিফাতহিল হায় ওয়া, এখানে আসলে ওয়া তাহিদু আমরের সিগা। অন্যান্য কারাতের আর কারাতের মধ্যে আছে ওয়া তাহাদু মানে ফেরে মাদি সিগা, ওয়া তাহাদু তারা বানিয়েছে। এখানে আছে তোমরা বানাও, আর কারাতের মধ্যে আছে ওয়া তাহাদু তারা বানিয়েছে মানে ফেরে মাদি হবি। তুমি ওফি কারাতিন অন্য কারাতের মধ্যে বিফাতহিল হায়, এটা তো ইনশাইয়া। এই এটা কি? আর ফার মধ্যে জবর দিলে মাদি হলে খবর। এই জন্য বলতে ওয়াফিল কারাতে অন্য কারাতের মধ্যে বিফাতহিল হায়, বিফাতহিল হায় হার মধ্যে জবরের সাথে মানে ফেলে মাদি খবর, এটা খবরিয়া। ওয়াহিদিনা আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ইলা ইব্রাহিম, এই ওয়াদা দিয়েছিলাম ইলা ইব্রাহিমা, ইব্রাহিম যে ওই ইসমাইলা, ওই ইসমাইলকে আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল দুজনকে কি দিয়েছিলাম? ওয়াদা দিয়েছিলাম যে আমার না, অর্থাৎ আমি আল্লাহ দুজনকে বলে আদেশ দিয়েছিলাম আমার না হুমা, মানে দুজন থেকে ওয়াদা নিয়েছিলাম। বলো হ্যাঁ ইনশাআল্লাহ খবরের উপর কোনটা চাই বলো, কোনটা? ওয়াইদ জান্নাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনাও ওয়াত্তাহিদু, ওয়াইদ জান্নাল বাইতা ওয়াত্তাহিদু, তাবিল করবে দেরি, তখন তাবিল করবে দেরি, তাবিল তো করতে হবে, তাবিল একটা করতে হবে, না তো উপায় নেই। আজ তাই ধরো আবার খেয়াল করো ওয়া কই, আচ্ছা তারপরে আমি আল্লাহ ওয়াদা, আমি আল্লাহ প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলাম, বলো ওয়াদা নিয়েছিলাম ইলা ইব্রাহিম ও ইসমাইলা, ইব্রাহিম এবং ইসমাইল থেকে। আই আমার না হুমা আমি আল্লাহ দুজনকে আদেশ দিয়েছিলাম। কিসের আদেশ দিয়েছিলাম? এই আন তাহকিরা, আই বিয়ান তাহকিরা, আন তাহকিরা মানে আই বিয়ান তাহকিরা, বাহার বাজা লাগাইতেন দেরি, তাহলে আন তাহকিরা তারা দুজনে পবিত্র করবে বাইতিয়া আমার ঘরকে। ওই বাইতিয়া বলতে পারবে, বাইতিয়াও বলতে পারবে। আমি আমার ঘরকে তারা কি করবে? পবিত্র করবে। মিনাল আউসানে, ওয়াসনুনের বহুবচন আউসান, মূর্তি থেকে আমার ঘরকে তারা পবিত্র করবে, তাদের জন্য পবিত্র করবে। লিতাইহিনা, তাইহিনদের জন্য, ওয়াল আকিফিনা তারা অবস্থানকারী, ওই ওয়াল আকিফিনা আবার তারা ইতিকাফকারী বললো, ইতিকাফ মানে অবস্থানকারী, তাহলে ওয়াল আকিফিনা তারা অবস্থানকারী। আই আল মুকিমিনা, আল মুকিম যারা অবস্থান করে ফিহে তার মধ্যে তাদের জন্য। ওয়ার রুকআয়ে, রাকিবের বহুবচন রুকআ, এবং যারা রুকুকারী। ওয়াস সুজুদ, সাজিদুদের বহুবচন কি? সুজুদ, এবং যারা সিজদাকারী। আই জমুরাতিন, ও রুকআউনে ডাকি জমুরাতিন, তারপরে সুজুদে ডাকি ওয়া জমুরাতিন ওয়া সাজিদিন।
তো মুরাদ হলো আল মুসল্লিন। এই মুরাদ কি? আল মুসল্লিন। অর্থাৎ তারা আমার ঘরকে পবিত্র করবে মূর্তি থেকে। কাদের জন্য? তায়েবদের জন্য, আতেবদের জন্য, তারপরে মুসল্লিদের জন্য। ঠিক আছে না? ওই স্মরণ করো ওলা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওই স্মরণ করুন যখন ওলা বলেছিলেন ইব্রাহিম ওকে, রব্বি হে আমার প্রভু ইজাল করুন হাদাল মকানা, এই জায়গাটাকে করেন হাদাল, ইজাল করুন হাদাল মকানা, এই জায়গাটাকে করেন বলাদান আমেনা, বলাদান, এটাকে আপনি একটু নিরাপদ শহর করুন, এই জায়গাটাকে আপনি একটু কি করুন, এটাকে নিরাপদ শহর করুন। আল্লাহ কবুল করেছেন দুআহু, আল্লাহ ইব্রাহিম খলিলের দোয়া কি করেছিলেন? কবুল করেছিলেন। ফাজালাহু, আল্লাহ সেটাকে করেছিলেন হারামান, আল্লাহ সেটাকে কি করেছেন? হারাম বানিয়েছেন। লা ইয়াবসিকু বিহি, তার মধ্যে প্রবাহিত হয় না। লা ইউসফাকু বলো, মজহুলে বলতে পারবে। লা ইউসফাকু বিহি, তার মধ্যে প্রবাহিত করা হয় না। তবু ইনসানিন, কোনো মানুষের রক্ত সেখানে হারামের মধ্যে কোনো এটা লাগাবার হারামের সীমা রেখা কিন্তু কি আছে? নির্দিষ্ট আছে। এখানে জায়গায় খাবার করে দিয়েছে। তোমরা গিয়ে দেখবে এখানে যেদিকে তুমি যে মাত্র মক্কা শরীফের সীমানায় ঘুরতেছো, এখনো 2-3 মাইল বা 5 মাইল বাকি আছে, কিন্তু সীমানা এসে গেছে হেরমের সীমানা। এনে রাস্তার পাশে বড় টাবার থাকবে, এখানে থাকবে বেদায়াতুল হেরম, বেদায়াতুল দুহুল গায়রে মুসলিম মামনু। এখানে হেরমের সীমানার মধ্যে ও মুসলিমরা কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এটা টাবারে লেখা বেদায়াতুল হেরম, বেদায়াতুল হেরম, হেরমের সীমা রেখা শুরু হয়েছে। ধরো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ও হেরমের সীমাটা কি? ওই আমি সম্ভবত সিদ্দিকার করে বইয়েছে মধ্যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে কোন এক অধ্যায়ের মধ্যে হেরমের সীমা রেখাটা বর্ণনা করছি। কথা প্রসঙ্গে এসে গেছে তখন আমি হেরমের সীমা রেখা কি করছি? বর্ণনা করছি। এটা আল্লাহ প্রদত্ত নির্ধারিত, এটা আল্লাহ প্রদত্ত। কোন দিক দিয়ে 3 মাইল, কোন দিক দিয়ে 4 মাইল, কোন দিক দিয়ে আরেকটু বেশি, এভাবে মক্কার চতুর্দিকে। তাহলে এখন খেয়াল করো ওই আচ্ছা ফাজালাহু হারামান, আমি সেটাকে হারাম করেছি, সম্মানিত স্থান করেছি। লা ইউসফাকু ফিহি, তার মধ্যে প্রবাহিত করা হয় না দমু ইনসানিন, মানুষের রক্ত। ওয়ালা ইউদলামু ফিহি, তার মধ্যে কি করা হয় না? জুলুম করা হয় না। আহাদুন, কাউকে, ওয়া আহাদুন, তার মধ্যে কাউকে জুলুম করা হয় না। ওয়ালা ইউসাদু সাইদুহু, তার মধ্যে কোনো শিকারীকে শিকার করা, এই ওয়ালা ইউসাদু সাইদুহু, তার মধ্যে কোনো শিকারীকে কি করা হয় না? শিকার করা হয় না। তারপরে ওয়ালা ইউহতালা ফালাহু, ফালাহু মানে গাছ, সবুজ ঘাস। ওয়ালা ইয়াহতালা, এই ওয়ালা ইউহতালা, এই কর্তন করা হয় না। খরিউল মাদ্দা, ওয়ালা ইউহতালা, কর্তন করা হয় না। ফালাহু, তার সবুজ গাছ, তার কাঁচা গাছ কি করা হয় না? কর্তন করা হয় না। কতটা বুঝা গেছে? ওয়ারযুক, আপনি এই দোয়া করতেছেন যে ইব্রাহিম হলিলে, ওয়ারযুক আপনি দেন, আহলাহু, তার এই কাদেরকে? ওয়ারযুক আপনি দেন, আহলাহু, তার অধিবাসীদেরকে, মিনাস সামারাতে, কি হতে ফল হতে। ওয়াকাদে ফাআলা, ওয়াকাদে ফাআলা, আল্লাহ করেছেন। কেন করি? তায়েফকে স্থানান্তরিত করার মাধ্যমে মিনাস শামে, শাম হতে। ওয়াকানা আকফারা, এই ওয়াকানা আকফারা, খেয়াল করো। ওয়াকানা মানে মক্কা নগরী, ওই বাইতুল্লাহ নগরী জারি, হারমে জারি, এটা ছিল আকফারা। আকফারা মানে ওই অনুর্বর। এই আকফারা মানে কি? অনুর্বর। ওয়া, এই মক্কা নগরী এটা ছিল কি? ওয়াকানা আকফারা, সেটা ছিল অনুর্বর। লা দারা বিহি, তার মধ্যে কোনো খামারও ছিল না। ওয়ালা মা, তার মধ্যে কোনো পানিও ছিল না। এই মক্কা নগরীটা কি ছিল? অনুর্বর ছিল। আক্ষর মানে অনুর্বর, সেটা অনুর্বর ছিল। সেখানে লা দারা বিহি, তার মধ্যে কোনো খামারও নাই, মানে গাছপালা উৎপন্নও নাই। ওয়ালা মা, তার মধ্যে কোনো পানিও নাই। ইব্রাহিম হলিয়া দোয়া করলেন, আল্লাহ ওদেরকে কি দাও? সামারা থেকে, ফল ফ্রুট থেকে অধিবাসীদেরকে দাও। আল্লাহ কি করলেন? এখন উর্বর ভূমি তো নাই এখানে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, শামের মধ্যে একটা শাম তো গুড়া, মুলকে শাম, সিরিয়া, এগুলো আগাগোড়া উর্বর। তুমি একটা জায়গা, একটা উর্বর থেকে একটা জায়গা তুমি এখানে নিয়ে আসো। তো উনি কি করলেন? শাম থেকে একটা জায়গা এনে বর্তমান তায়েফ যেটা আছে, তায়েফের মধ্যে বসাই দিলেন। এই তায়েফের টুকুরা, এটা হলো শামের
এটা ইব্রাহিম আলগাইয়া নিয়ে আসেন দে ওই পুরা শাম থেকে কুত্তাইটা নিয়ে আসেন দে তো ওখানে কি সাগর হয়ে যায়নি ওখান থেকে নিয়ে আসতেন দা হওয়ার হইতে বলে হইতে না হলে আল্লাহ বরাত করতেন আবার যে আল্লাহ আনতে পারেন সে আল্লাহকে আমার বরাত করতে পারেন না ওই যে আল্লাহ আনতে পারেন তোরে এখন এখানে তোমরা এখন কি যায় যাবে তায়েফেটা হলো সিরিয়া থেকে আনা হইতে দে ওই তায়েফেটা কোথা থেকে আনতে দে আনতে অসুবিধা কি আপনি তুলেবার যখন তায়েফ গেছিলেন তায়েফ আমি গেছি তোমরা দেখবে খুব সুন্দর উর্বর ভূমি এখানে মক্কা শরীফের প্রায় ফল ফুল সেখানে হইতে মক্কা শরীফের ফল ফুল প্রায় কি হয় যে তায়েফের মধ্যে বেশিরভাগ করে এখানে তায়েফের আঙ্গুরে গুরু এখানে আঙ্গুরে গুরু এমনি ফেলে দিলেও হয় আঙ্গুরে গুরু এমনি ফেলে দিলেও হয় এরকম তবে বলে গেল তো তার মধ্যে রসুল পাক দাওয়াত নিয়ে গেছিলেন না ইসলামে দাওয়াত নিয়ে তখন তারা কবুল করে নাই এমনকি এমন অত্যাচার করছে ছোট ছোট বাচ্চা টাকা দিতে পাথর নিতে বেতন নিতে এইরকম অত্যাচার করছে জিবরিল আসছেন বলে হুজুর আপনি যদি অনুমতি দেন তাই একটা মাথার উপর তুলে ধাম করে ফেলে সবাইকে শেষ করে দেবেন এখন শেষ করো শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি রসুল্লাহ বললেন না ইয়াহাদি আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন এরা যদি সব মেরে ফেলি আমার উম্মত থেকে হবে এদেরকে অন্তত তাদের মধ্যে কেউ না কেউ ইমান আনবে এখন বুঝতেছে না তারা না আনলে তাদের আল্লাহ ছোট দিন আনবে মেরে ফেলি আল্লাহ রসুল মানা করছেন যে এনে তো নইলে গোড়া তাই ফেরা উপরে তুলে ফেলতেছে না যেভাবে তোর পাহাড় তুলছে যেভাবে কি তুলছে মুসাই তারা মানা করে নাই মুসা মারেন আর আমাদের নবী বললেন যে কি ওই আর উনি তো জালালিয়তের নবী উনি কি জালালিয়তের নবী আমার নবী তো নবুয়ার রহমতে আমার নবী তো হলেন নবীউর রহমতে আর উনি তো হলেন নবীউল রাইস উনি তো হলেন জালালিয়তের নবী উনি হলেন এই সুয়ারদেরকে ভালো একদম সুয়ারকে উনি রাখা হবে না আচ্ছা তাই ধরো ও মা এটা তাই তো এটা সাতবার ও আচ্ছা এটা তুমি একটা কথা আমি ফেলে দিতে বলে এটা তো তাই এইটা ইসলামে আগের জায়গায় তাইফের মধ্যে আগে নেই নাই আগে এটাকে সাতবার তাওয়াফ করাইছে এইটা নিয়ে হানায় তাওয়াফ চতুর্দিকে জিবরাইলে কি করাইছেন সিরিয়া থেকে এনে সাতবার তাওয়াফ করাইয়া তারপরে নিচেন যে কোথায় তাইফে এইটার নাম হয়ে গেছে তাইফ তাই এখন খেয়াল করো আচ্ছা ওই ওয়ারজুক আলাহু মিনাস সামারাত এই ওয়ারজুক আলাহু মিনাস সামারাত আচ্ছা ওয়াকাদ ভাড়া আল্লাহ বলেছেন এরকমই তায়েফকে স্থানান্তরিত করার মাধ্যমে মিনাস শাম হতে ওয়াকানা আফতারা মক্কা নগরী ছিল কি মানে তায়েফ নগরী ছিল অনুর্বর লা দারাবিহি তার মধ্যে কি ব্যবসা ছিল না ওই ওয়ালা মা আকাবুদ হানিও ছিল না কিন্তু আল্লাহ এই উর্বর জমি এনে এখন সেখানে ওয়াকাল করো মান আমানা যে ব্যক্তি ঈমান আনবে মিনহুম ওয়া তাদের থেকে বিল্লাহি আল্লাহর উপর ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া যা ওয়ারজুক আহলাহু আছে না আল্লাহ তার আহালদেরকে কি দেন রিজিক দেন মিনাস সামারাতে তারপর আল্লাহ কি বলেন দেয় মান আমানা যে ব্যক্তি ঈমান আনবে মিনহুম তাদের থেকে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে এটা হলো কি বদল মিন আহলিহি ওয়া মিন আহলি ওয়া ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতে মান আমানা আল্লাহ তাদের আহাল হতে যারা কি করবে তারা তোমার উপর ঈমান আনবে পরকালের উপর ঈমান আনবে আপনি তাদের জন্য কি দেন রিজিক সামারাত দেন তাহলে এখানে মান আমানা এটা হলো আহাল থেকে কি বদল তাহলে ওয়ারজুক আহলাহু হে আল্লাহ আপনি তাদের আহালদেরকে বাইতুল্লাহর আহালদেরকে কি দেন রিজিক দেন মিনাস সামারাতে অর্থাৎ তাদেরকে দিবেন দে মান আমানা যে ব্যক্তি ঈমান আনবে মিনহুম তাদের থেকে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তাহলে এটা হলো বদরুন এটা হলো কি বদরুন মিন আহলিহি ওই আহলাহু না মিন আহলিহি মানে আহলাহু থেকে বদলের ওয়াহাসাহুম এই ওয়াহাস আবার মান আমানাদেরকে হাস করলেন কেন বদল দিয়ে হাস কেন করলেন ওয়াহাসাহুম তাদেরকে হাস করলেন বিদুআয়ে তাদেরকে হাস করলেন বিদুআয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করার সময় মান আমানাদেরকে হাস করে ফেলেন নাই বলে দোয়ার মধ্যে তাদেরকে হাস করে ফেলতেন কেন মুআবাকাতান লিকাউলিহি এর আগে তো আল্লাহ বললেন লা ইয়ানালু আহাদিস সালিমিন আমার কিন্তু ইমামতের ওয়াদা তাআলাদের তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন দোয়া করার সময় মাথা খেয়াল করলে বুদ্ধি হারাই দেন ও আল্লাহ তো ওখানে তাআলাম থেকে বাদ দিচ্ছেন তো আমিও তাআলাম থেকে আশা আমল করবো কেমনে তাহলে আমিও দোয়ার মধ্যে তাদেরকে কি দিয়ে করে দিই আল্লাহর কথার সাথে কি হয়ে যায় মিলে যায় এই জন্য তিনি তাদেরকে হাত করলেন খেয়াল করো তিনি হাত করলেন কেন দোয়ার মধ্যে লাহুম
ওই ওয়াহাসাহুম তিনি তাদেরকে হাস করলেন বিদুআয়ে লাহুম তাদের জন্য দোয়া করার সাথে হাস করলেন মুওয়াফাকাতান বরাবর হিসেবে লিকাউলিহি আল্লাহ বললেন লা ইয়ানালু আহাদি আয-যালিমিন ক্বালা তাআলা আচ্ছা ইব্রাহিম তো দোয়া করলেন কি আল্লাহ তুমি রিজিক দাও যারা ঈমান এনেছে তাদের তা আল্লাহ কি বলতেছেন ক্বালা তাআলা ওয়ারযুক এই ক্বালা তাআলা ওয়ারযুকু আমি রিজিক দেব এই ক্বালা তাআলা আল্লাহ বললেন ওয়ারযুকু আমি কি দেব রিজিক দেব মান ওই ব্যক্তি কাফারা যে কুফরি করেছে ওয়া তাদেরকে ইমাম এনে বানাবো না তাদেরকে কি আমি রিজিক দেব না যেহেতু আমি তো হালেক আমি তো সব রদ্দাক তো রিজিক দিতেই হবে রদ্দাক তো কি দিতে হবে রিজিক দিতেই হবে তোর খেয়াল করো ওয়ারযুকু আমি রিজিক দেব মান ওই ব্যক্তিকে কাফারা যে কুফরি করেছে ফাউমাতিউহু আমি তাকে কি দেব ফায়দা ফাউমাতিউহু আমি তাকে ফায়দা দেব বিতসদীদে ওয়া তাহবিবে ফাউমাতিউহু বলতেও পারবে ফাউমতিউহু বলতে পারবে অর্থাৎ বাবে ফাল থেকেও বলতে পারবে আর বাবে তফিল থেকেও বলতে পারবে আমি তাদেরকে ফায়দা দেব দুনিয়ার মধ্যে রিজকে রিজিকের সাথে কলিলান সামান্য মুদ্দাতা হায়াতিহি তাদের হায়াতের সময়কালে সুম্মা আদতরুহু মাতা কি দরমুনি সুম্মা আদতরুহু ইদে তররা ইয়াদতরু মুদাসিয়া ইদে তররা ইয়াদতরু মুদাসিয়া সুম্মা আদতরুহু এটা আসলে দোয়া ওই আসলে কি আরে ওই কলমা দোয়া হওয়ার কারণে কি হয়ে গেছে রে এটা দোয়া হয়ে গেছে রে সুম্মা অতঃপর আদতরুহু আমি তাকে কি করব আই উলদিউহু আমি তাকে বাধ্য করব আমি তাকে নিক্ষেপ করব নিয়ে যাব বাধ্য করব সুম্মা আদতরুহু অতঃপর আমি আল্লাহ তাকে নিক্ষেপ করব আই উলদিউহু উলদিউ মানে আলগাউন থেকে নিক্ষেপ করা আমি আল্লাহ তাকে নিক্ষেপ করব বিল আখিরাতের মধ্যে ইলা আযাবিন নার কোথায় ওয়া দুনিয়াতে রিজিক দেব দুনিয়াতে যতদিন থাকবে ততদিন দুনিয়াবি রিজিক আমি আল্লাহ তাদেরকে দেব কিন্তু যেহেতু ঈমান তো আনে নাই ঈমান তো কিন্তু পরকালে আমি আল্লাহ তাদেরকে আযাবে নারের দিকে কি করব নিক্ষেপ করব সুম্মা আদতরুহু আমি আল্লাহ তাকে বাধ্য করব আই উলদিহু তাকে নিক্ষেপ করব বিল আখিরাতের মধ্যে ইলা আযাবিন নার ফালা ইয়াজিদু সে পাবে না আনহা আযাবে নার থেকে মাহিসান পাসারাস্তান মহিজ মানে কি পাসারাস্তান মহসুন মানে পাসারাস্তান না ইয়াতো পাসারাস্তান হবে দেরি ফালা ইয়াজিদু ওই রাহাইরাস্তান পাসারাস্তানেরই ফালা ইয়াজিদু সুতরাং সে পাবে না আনহা থেকে আযাবে না থেকে সে আযাবে না থেকে পাবে না মাহিসন পাসাবার স্থান সে পাবে না ওবিসাল মাসির এটা মসির মানে প্রত্যাবর্তনের স্থল এই প্রত্যাবর্তনের স্থলটা কতই না হারাম এই জাহান্নাম যেটা প্রত্যাবর্তনের স্থল এটা ওবিসাল মসির কতই না খারাপ স্থান আল মারদিউ ওয়া আল মসির মানে মারদিউ আই আল মারদিউ হিয়া আল মারদিউ ওয়া ওবিসাল মসির ওবিসাল আচ্ছা ওবিসাল মসিরু হিয়ারি ওই বিসাল কি আনতে দেরি আরে মখসুস বিল মাদারি মখসুস বিল জমানতে দেরি হিয়া এটাকে মখসুস বিল জমানতে দেরি তাহলে ওবিসাল মসিরু হিয়া ওয়া প্রত্যাবর্তনের স্থল হিসেবে সেটা কতই না হারাম প্রত্যাবর্তনের স্থল হিসেবে সেটা হিয়া আনতে দে কি জন্য মখসুস বিল জমি হিসেবে আনতে দে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم এই আজকে কে বলতে মুজবানা আরেকদিকে কে বলতে চাইছিলা আচ্ছা মনে হয়